আজ দুপুরে সব থেকে বড় বিস্ফোরক খবরটি পাকিস্তানের পক্ষ থেকে এসছে। পাকিস্তানের খবর কেন ভারতীয়দের জন্য বিস্ফোরক? কারণ এই প্রথমবারের জন্য বোমা ফাটিয়েছেন পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান। তিনি বলেছেন পাকিস্তানের কাছে এই মুহূর্তে যত রকমের গোলা বারুদ আছে তা দিয়ে ভারতের সঙ্গে 4 দিন ম্যাক্সিমাম যুদ্ধ করা যায় এবং স্টক এতটাই সীমিত যে 96 আওয়ার্সের বেশি যুদ্ধ করার ক্যাপাবিলিটি এই পাকিস্তান সেনার নেই। কারণ স্ট্যান্ডার্ড সাইজের গোলা বারুদের স্টক পাকিস্তানের শেষ হয়ে গেছে পাকিস্তান সেনারই বড় ভুল পদক্ষেপে। যিনি বলেছেন তার নাম প্রাক্তন আর্মি চিফ কামার জাভেদ। তিনি সরাসরি বলেছেন 96 আওয়ার্স অর্থাৎ 96 ঘন্টার বেশি যুদ্ধ করার মতো পরিস্থিতি এই মুহূর্তে পাকিস্তান সেনার নেই। কারণ পাকিস্তান সেনার কাছে আর্টিলারি সিস্টেম থাকলেও বিভিন্ন গোলা বারুদ সেই আর্টিলারি সিস্টেম থেকে যেগুলো ছোড়া হয় তার স্টক শেষ। নিঃসন্দেহে বিস্ফোরক তথ্য। একাধিক নিউজ পোর্টাল জার্নাল এ বিষয়ে কপি করছেন, লিখছেন। আমি এই বিষয়ে যখন বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনা শুরু করলাম দেখতে পেলাম আসলে পাকিস্তান সেনার বড় একটি ভুলে আজকে পাকিস্তানের এই সেনাবাহিনী দৈন্যদশা। কি ভুল করেছে পাকিস্তান? আমি নিঃসন্দেহে এই ভিডিওটি শেষ অবধি দেখলে আপনারা বুঝতে পারবেন। তবে তার আগে বলে দিই, সুযোগ বুঝেই ভারত কিন্তু সব থেকে বড় পদক্ষেপটি সাম্প্রতিক সময় নিয়েছে। আরবিয়ান সিকে ব্লক করে দিয়েছে পাকিস্তানের জন্য এবং করাচি বন্দর থেকে আইএনএস বিক্রম ভারতের যে ক্যারিয়ার তা কিন্তু 150 কিলোমিটার দূরে ডিপ্লয় করে দিয়েছে ভারতবর্ষ। এবং শুধু আইএনএস বিক্রমস নয়, একাধিক মিসাইল, একাধিক গোলা বারুদ বন্দুক, এমনকি একাধিক ডেস্ট্রয়ারকে 150 কিলোমিটারের মধ্যে পাকিস্তানের ডিপ্লয় করে সব থেকে বড় চালটি কিন্তু ভারতের সেনাবাহিনী আজকে করে ফেলেছেন। কি হয়েছে পুরো বিষয় আমি নিঃসন্দেহে আলোচনা করব। তার আগে এই ভদ্রলোককে নিয়ে একটু বলা যাক। কামার জাভেদ, যিনি পাকিস্তান সেনাবাহিনীর অন্যতম প্রধান কর্তা ছিলেন একসময়, যিনি পাকিস্তান সেনাবাহিনীকে গুলে খেয়েছেন, তিনি বলছেন এই মুহূর্তে স্ট্যান্ডার্ড সাইজের গোলা বারুদ অর্থাৎ 155 মিলিমিটারের গোলা বারুদ পাকিস্তানের কাছে নেই। রাশিয়া এবং ইউক্রেন যখন যুদ্ধে জড়িয়ে পড়ে তখন পাকিস্তান সেনা নিজেদের উদ্যোগে পয়সা রোজগার করার জন্য ইউক্রেনকে 3 কগনিজেন্ট গোলা বারুদ সরবরাহ করে এবং এর জন্য পাকিস্তান কিন্তু সে সময় লাভ করেছিল $364 মিলিয়ন। শুধুমাত্র এই অর্থ রোজগারের আশায় তারা নিজেদের যে গোলা বারুদ তা কিন্তু ইউক্রেনকে দিয়ে দেয়। অনেকে সে সময় পাকিস্তান সেনাবাহিনীকে বারণ করেছিল, বলেছিল যে কোনো সময় যুদ্ধ ভারতের সঙ্গে পাকিস্তানের হতেই পারে, সে সময়ের কথা ভেবে তোমরা মজুত করো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে স্ট্যান্ডার্ড সাইজের গোলা বারুদ 155 মিলিমিটারের গোলা বারুদ তারা ইউক্রেনকে সরবরাহ করে। এই 155 মিলিমিটারের গোলা বারুদ অত্যন্ত সিগনিফিকেন্স একটা গোলা বারুদ। কারণ এটি স্ট্যান্ডার্ড সাইজ বলা হয় কারণ ন্যাটোর মতো শক্তিশালী বাহিনী এই রকম গোলা বারুদকে ব্যবহার করে। অর্থাৎ ন্যাটোর মতো শক্তিশালী সেনাবাহিনী যখন ব্যবহার করে তখন এক দেশ থেকে অন্য দেশের যখন ট্রান্সফার করার ব্যাপার আসে তখন খুব সহজেই হয়ে যায় যদি সকলেই 155 মিলিমিটারের গোলা বারুদটাকেই ব্যবহারযোগ্য করে তোলে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট যা পাকিস্তানের কাছে এই মুহূর্তে নেই। কারণ তারা ইউক্রেনকে 3 মাস আগে $364 মিলিয়ন বিনিময়ে সরবরাহ করেছে, আর এই মুহূর্তে তাদেরকে সরবরাহ করার দেশও পৃথিবীতে নেই। পাকিস্তান অর্ডিন্যান্সেও এই মুহূর্তে এই রকম গোলাবারুদ তৈরি করা কার্যত অসম্ভব, কারণ তাদের কোষাগারে টাকাই নেই এবং মিলিটারি বাজেটও সর্বসাকুল্যে যা পড়ে আছে তা থেকে যুদ্ধ করার মতো পরিস্থিতি এই মুহূর্তে পাকিস্তানের নেই, যা আজকে পাকিস্তানের প্রাক্তন জেনারেল বলেছেন, ভারতের কেউ বলেনি। তিনি সরাসরি বলেছেন ভারতের নৌবাহিনী হলো ভারতের স্ট্রং পয়েন্ট, ঠিক সেরকম পাকিস্তানের আর্টিলারি সিস্টেম হলো ভারতের পাকিস্তানের স্ট্রং পয়েন্ট, যা একটু ভারতকে বিপাকে ফেলতে পারত। এই মুহূর্তে পাকিস্তানের আর্টিলারির সংখ্যা হলো 4619। বলছে এত বিশাল পরিমাণে আর্টিলারি নিয়েও তোমরা আর্টিলারি সিস্টেমে লাগানোর মতো গোলা বারুদই তোমাদের কাছে নেই, তাহলে কিসের ভরসায় তোমরা যুদ্ধ ঘোষণা করছো? সেটাই সব থেকে একটা বড় প্রশ্ন। এই মুহূর্তে পাকিস্তান চাইনিজ SH-15 ইন্টারন্যাশনাল বর্ডার ওরিয়েন্টেড বিভিন্ন জায়গায় ডিপ্লয় করে দিয়েছে, যার পাল্টা ভারতবর্ষ কিন্তু ডিপ্লয়মেন্ট শুরু করেছে। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে পাকিস্তান যা দেখানোর চেষ্টা করছে আদতে তাদের ভাড়ারে কিন্তু সেই পরিস্থিতি নেই, সেই শক্তি নেই, শুধুমাত্র ফাটা কলসির মতো তারা বেজে যাচ্ছে এবং ভারতবর্ষের বিপক্ষে এমন কিছু পদক্ষেপ নিতে পারে এই একটা প্রবণতা সৃষ্টি করার চেষ্টা করছে, যা আসলে তাদের
ভিতরের যে শক্তি ক্ষয়, শক্তিহীন একটা অবস্থা, তা লুকানোর একটা চেষ্টা। ইতিমধ্যেই 5,000 সেনাবাহিনী সদস্য রিজাইন করেছেন। তারা অফিসিয়ালি নোটিফিকেশন জারি করেছে এই মুহূর্তে যে রিজাইন করবে তার বিপক্ষে ব্যবস্থা নেওয়া হবে। অথচ একটা দেশের সেনাকর্তা দিনের পর দিন ভারতের বিপক্ষে কথা বলে যাচ্ছেন। কিছুদিন আগে তারা ইউক্রেনকে $364 মিলিয়ন দিয়ে গোলা বন্দুক সরবরাহ করেছিলেন। তা নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল। সেখানে বলা হয়েছে পাকিস্তানের এই গোলা বন্দুক এবং রকেটসের অবস্থা এতটাই খারাপ যে ইউক্রেন নতুন করে ভাববে তাদের সাথে কোনো সম্পর্ক রাখছে না। অর্থাৎ এই আর্টিলারি সেল যেগুলো তারা ইউক্রেনকে পাঠিয়েছিল, 3 কগনিজেন্ট আর্টিলারি সেল, তার বিপক্ষে ইউক্রেনও প্রেস স্টেটমেন্ট জারি করে বলেছে ভবিষ্যতে তাদের থেকে আর নেব না। এই গোলা বন্দুক হয়তো আমাদের মিলিটারি অ্যাসেটের মধ্যেই ফেটে যেতে পারে, এতটাই খারাপ অবস্থা, কারণ কোনো রক্ষণাবেক্ষণ করা হয়নি। আজকে এই রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে ওয়ার্কিং কন্ডিশন অফ পাকিস্তান ওয়ার ফাইটিং ক্যাপাবিলিটিস লিমিটেড টু 4 days, অর্থাৎ 4 দিনের বেশি এই যুদ্ধ করা কার্যত অসম্ভব, যা পাকিস্তানের পক্ষ থেকে কিন্তু আজকে আমাদের সামনে এসছে, সকলের সামনে এসছে। এই মুহূর্তে আপনারা যদি দেখেন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে প্রতিদিন রাশিয়া তথ্য বলছে 20,000 থেকে 40,000 ফায়ারিং করেছে, ইউক্রেন পাল্টা ফায়ারিং করেছে 5,000 থেকে 10,000 পার ডে। অর্থাৎ বিপুল পরিমাণে গোলা বন্দুকের যে ইউক্রেন করেছে, তার জন্যই তারা পাকিস্তানের শরণাপন্ন হয়েছিল। পাকিস্তান পয়সার জন্য সবকিছু করতে পারে, তাদেরকে পৃথিবী গোটা বিশ্ব যদি দেখেন বোড়ে হিসাবে ব্যবহার করে, তারাও ইউক্রেনকে ব্যবহার করার জন্য পয়সা নিয়ে গোলা বন্দুক দিয়ে দিয়েছে। আর আজকের দিনে দাঁড়িয়ে আসলে এদের আসল যে চরিত্র অবস্থা বোঝা গেছে যখন তাদেরই দেশে প্রাক্তন সেনাকর্তা এইভাবে বোমটা ফাটিয়ে দিয়েছেন। পাশাপাশি ভারতের নৌবাহিনীর পক্ষ থেকে এক বিস্ফোরক ঘোষণা করা হয়েছে এই খবর আসার পর। ভারতের নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে এই মুহূর্তে যদি আরবিয়ান সিতে কেউ ঢোকার চেষ্টা করে তাকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দেওয়া হবে। অর্থাৎ পিওকেতে যেমন এলওসি অঞ্চলে ভারতবর্ষ পাকিস্তানকে লকড করে দিয়েছে, আরবিয়ান সিতেও পাকিস্তানকে লকড করে দিল ভারতের নৌবাহিনী। আরবিয়ান সি রাস্তা সম্পূর্ণভাবে ব্লক করে দিল, পাকিস্তানের জন্য বিশ্ব বাণিজ্য সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। এমনকি যদি দেখেন এই মুহূর্তে পাকিস্তানের একদিকে টিটিপি তালিবান, অন্যদিকে বালুচিস্তান, পিওকেতে ভারত, আরবিয়ান সিতে ইন্ডিয়ান নেভি, সব মিলিয়ে একটা চতুর্ভুজ এবং নাগপাশের মধ্যে পড়ে গেছে ভারত, পাকিস্তান ভারতের সৌজন্যে। আজকে পাকিস্তানের এই রকম পরিস্থিতিকে ভারতের নেভি ব্যাখ্যা করে বলেছেন কোথায় কি রকম ভাবে ডিপ্লয়মেন্ট ভারতের নৌবাহিনীর পক্ষ থেকে করা হয়েছে। সেখানে বলা হয়েছে আইএনএস বিক্রান্ত এই মুহূর্তে পাকিস্তান থেকে 150 কিলোমিটার দূরে ডিপ্লয় করা হয়েছে। এমনকি আইএনএস বিক্রম করাচির র্যাডারে চলে এসেছে, অর্থাৎ করাচিকে কড়া ম্যান মার্কিং করে নিল ভারতবর্ষ। এমনকি পাকিস্তানের যত অ্যাসেট আছে এই মুহূর্তে র্যাডারের আওতায় চলে এসেছে ভারতের, তা অফিসিয়ালি ভারতের নেভির পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। ভারতের নেভি যখন অফিসিয়ালি স্টেটমেন্ট দিচ্ছেন বুঝতেই পারছেন পরিস্থিতি ঠিক কোন জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান যে ইকোনমিক জোন আছে সেখানে কিন্তু গ্রিন নোটিফিকেশন জারি করে দিয়েছে অলরেডি। অর্থাৎ পাবলিক নোটিফিকেশনে গ্রিন নেভি পরিষ্কার বলে দিচ্ছে ইন্ডিয়ান নেভি যে কোনো অবস্থাতেই কোনো পাবলিক শিপ যেন এই মুহূর্তে আরবিয়ান সিতে না যায়, যে কোনো মুহূর্তে যুদ্ধের সম্ভাবনা তৈরি হতে পারে। অর্থাৎ আরবিয়ান সি পুরো পরিষ্কারভাবে ঘিরে ফেললো ভারতবর্ষ। শুধু তাই নয়, এই এলাকায় ব্রহ্মোস মিসাইল ডিপ্লয় করা হয়েছে, পাশাপাশি কলকাতা ক্লাস ডেস্ট্রয়ার ডিপ্লয় করা হয়েছে, যার মধ্যে আবার একটি আইএনএস চেন্নাই এবং একটি আইএনএস মর্গুয়াও আছে। অর্থাৎ পরিষ্কারভাবে যুদ্ধবিধ্বস্ত এক পরিস্থিতি আরবিয়ান সিতে। যদি পাকিস্তান কোনোভাবে ঘেরা একটু ছেলেখেলা করার চেষ্টা করে, ভারতের ইন্ডিয়ান নেভি, যা ভারতের স্ট্রং পয়েন্ট বলেন বিশেষজ্ঞরা, তারা কিন্তু রেডি। পাশাপাশি আরবিয়ান নেভিতে আরবিয়ান সিতে ইন্ডিয়ান নেভি 2টো সাবমেরিন ডিপ্লয় করেছে। এমনকি আরিহান্ত ক্লাসের বিভিন্ন মিসাইল এই মুহূর্তে আরবিয়ান সিতে ডিপ্লয়মেন্ট ভারতের পক্ষ থেকে হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য 2টো মিসাইল আপনারা অনেকেই হয়তো জানেন, K4 এবং K15 ব্যালিস্টিক মিসাইল, যা ভারতবর্ষের অন্যতম বড় সম্পদ, তা কিন্তু পাকিস্তানের দিকে তাক করে আরবিয়ান সিতে ডিপ্লয় করে দিল ভারতবর্ষ। অনেকেই প্রশ্ন করবেন হয়তো আমরাও তো পাকিস্তানের র্যাডারে চলে এলাম, আমাদের সামনে থেকে যদি অ্যাটাক করে আমরা কি করতে পারি। এই মুহূর্তেও ভারতের নেভি পরিষ্কার জানিয়েছেন কোনো ভাবার দরকার নেই, আমরা MF স্টার ব্যারাক 8 মিসাইল সিস্টেম অলরেডি ডিপ্লয় করে দিয়েছি। এর ফলে যারা সামনে থেকে আসবে আমরা 80 কিলোমিটার দূর থেকে
বুঝতে পারবো কারা আসছে, যা কিনা রিয়েল টাইম, শত্রুপক্ষের রিয়েল টাইম নোটিফিকেশন আমাদেরকে জারি করবে। অর্থাৎ সমস্ত শক্তি আরবিয়ান সিতেই প্রথমবারের জন্য লাগিয়ে দিল ইন্ডিয়ান নেভি। এমনকি এখানে বারাক 8 এর পাশাপাশি MiG-29K ফাইটার জেট এখানে কিন্তু মজুত করা হয়েছে, এবং সব মিলিয়ে আরবিয়ান সি এখন ভারতবর্ষের কমপ্লিটলি দখলে, এবং অন্যতম বড় স্ট্র্যাটেজিক ডিপ্লয়মেন্ট আজকে ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে করা হয়েছে। পাকিস্তানের এই মুহূর্তে ক্রিটিক্যাল যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে তা কিন্তু ভারতবর্ষ নিজেদের র্যাডারে নিয়ে নিল। করাচি এয়ারপোর্ট, জিন্না এয়ারপোর্ট পরিষ্কারভাবে এখন ভারতের নজরে, এমনকি করাচি পোর্ট এবং গুয়ারদার পোর্ট, যা পাকিস্তানের মূল ভিত্তি, তাও কিন্তু ভারত নিজেদের র্যাডারে নিয়ে নিল। অর্থাৎ পাকিস্তানের প্রত্যেকটি নরণচরণ এখন ভারতের আওতায়। আরবিয়ান সিতে ব্যবসা বাণিজ্য করার জায়গায় পাকিস্তান আর নেই। এলওসিতে, পিওকেতে পাকিস্তানকে ঘিরে ফেলেছে ইন্ডিয়ান আর্মি, আরবিয়ান সিতে ঘিরে ফেলেছে ইন্ডিয়ান নেভি। আর ওখানে পাকিস্তান থেকে খবর আসছে যা গোলা বন্দুক আসছে, 4 দিনের বেশি যুদ্ধ করার মতো পরিস্থিতি পাকিস্তানের নেই। বড় ঝটকা অপেক্ষা হয়তো করছে পাকিস্তানের, অন্তত ইন্ডিয়ান নেভির এই রকম নরণচরণ দেখে অনেকেই বিশ্লেষক বলবেন কিছু একটা হচ্ছে, বড় ধামাকা হয়তো হচ্ছে। এবং এই সমস্ত বিষয় দেখে পাকিস্তান কেন চুপ, সেটাও অত্যন্ত সাসপেসিয়াস। কিভাবে দেখছেন আপনারা পুরোটা কমেন্টে জানান।